জলমগ্ন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, টানা বৃষ্টিতে জল থই থই হাসপাতাল। জলমগ্ন এক্স-রে সিটি স্ক্যান রুম, বন্ধ রয়েছে এক্স-রে সিটি স্ক্যান পরিষেবা। দুর্ভোগে পড়েছেন রোগীরা। খবর পেয়ে হাসপাতালের স্থানীয় বিধায়ক সুপারের সঙ্গে কথা বললেন আশিস ব্যানার্জি। টানা বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি হাসপাতালের। জলমগ্ন এক্স-রে সিটি স্ক্যান রুম, আর তার ফলে বন্ধ রয়েছে এক্স-রে সিটি স্ক্যান পরিষেবার। এই পরিষেবা বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন সেখানকার যারা পরিষেবা নিতে আসেন সেই সমস্ত রোগীরা। জলমগ্ন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে হাসপাতালের করিডর রীতিমতন জলমগ্ন। আর সুপারের সঙ্গে কথা বললেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার। সুপারের সঙ্গে কথা বললেন তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়ে। টানা বৃষ্টির যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা, তার কারণ রামপুরহাট যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল জলমগ্ন। চেয়ারম্যান স্যার আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এবং তিনি দায়িত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো সবটাই সমর্থন করছি এবং আশা করি দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে, সেই আশাই আছি। আমরা প্রস্তুত কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। এখানকার এক্স-রে বন্ধ হয়ে আছে, এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে। তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কি কারণে বন্ধ হয়ে আছে। এর আগে আমি যখন একবার এক্স-রের ব্যাপার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা আমার কাছে এসেছিল এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই। এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা জলটা ঢুকে যাচ্ছে, ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বলা হয়। আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টা। দেখতেই পেলেন 3 দিনের টানা বৃষ্টির কারণে অচল অবস্থা জেলায় জেলায়। বাড়িতে বাড়িতে ঢুকেছে জল। বৃষ্টিতে গাছের ডাল ভেঙে মৃত্যু হয়েছে কল্যাণীর এক বাসিন্দার। বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। ঘাটালে ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। কচুরিপানার চাপে ভাঙল ঝুমি নদীর উপরে বাঁশের সাঁকো। সমস্যায় এলাকাবাসী। কালনার ঐতিহ্যবাহী লালচি বাড়ির মন্দিরও জলমগ্ন। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় জল থই থই টেরাকোটার কাজে সমৃদ্ধ মন্দির চত্বর। আরও বৃষ্টি হলে মন্দিরের ভেতরেও জল ঢোকার আশঙ্কা। জলে ডুবেছে গুসকরা পুরসভার একাধিক ওয়ার্ড। কুনুর নদীর জল বেড়ে বিপত্তি। রটন্তি, কালীতলাও জলমগ্ন। দীর্ঘদিন হয় না খাল সংস্কার, আর তাই হুগলির হরিপালে বিঘার পর বিঘা ধানি জমি ডুবে গেল খালের উপচে পড়া জলে। কি চাইছেন এখন আমরা চাইছি যে ডাকাতিয়া খাল পরিষ্কার হোক, আমাদের দেশ যেন ডুবো থেকে বাঁচে। ক্ষতি হয়েছে, সরকার থেকে কিছু দিক আমাদের ঘরে। ভারী বৃষ্টিতে জলমগ্ন নদিয়ার চাকদার একাংশ। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় সমস্যায় বাসিন্দারা। জমা জলে প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে একাধিক যানবাহন। কল্যাণীর গয়েশপুরে গাছের ডাল ভেঙে দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে নিহত এক মহিলা, আহত এক। মা কিসে যাচ্ছিল? বাইকে। কার বাইকে? মা কি করেন? লাগাতার বৃষ্টিতে আবারও জলমগ্ন দ্বারকেশ্বরের একাংশ। দ্বারকেশ্বর নদে লাগাতার জল বাড়ছে। আতঙ্কে নদীর পাড়ের বাসিন্দারা। নিজেদের বাড়ি ছেড়ে নদী বাঁধের উপর ত্রিপল খাটিয়ে তৈরি করেছেন অস্থায়ী বাসস্থান। টানা বৃষ্টিতে জলমগ্ন বসিরহাট শহর। 5টি ওয়ার্ডের একাংশে জমেছে জল। একাধিক এলাকায় বাড়ির ভেতরেও ঢুকেছে জল। বিপর্যস্ত জনজীবন। জল থই থই মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দপল্লী, ঘরপাড়া সহ একাধিক এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জমে রয়েছে জল। পানীয় জলের কলও জলের তলায়, ফলে চরম ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের। টানা বৃষ্টির পর যেদিকেই চোখ যায় সেদিকেই জল। রাস্তাঘাটে ব্যাহত যান চলাচল। নিত্য কাজকর্ম করতেও বেগ পেতে হচ্ছে মানুষকে। ভোগান্তিতে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা।
তিন দিন ধরে টানা বৃষ্টি, জেলায় জেলায় জল বেড়েছে বিভিন্ন নদীর, আর সেই জলের তোড়ে একাধিক জায়গায় ভেঙেছে ব্রিজ। সেতু ভাঙায় ভোগান্তিতে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও উলুবেড়িয়ার বাসিন্দারা। একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রামের। ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর জলের তোড়ে ভাঙল সেতু। সাঁকরাইলের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবাড়ি গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল এই ফেয়ার ওয়েদার সেতু, কিন্তু সেই সেতু কংক্রিটের নয়। এখন সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যায় 20টি গ্রামের মানুষ। নয়াগ্রাম আমাদের যোগাযোগের বিচ্ছিন্নতা খুব খারাপ। অধিকাংশ ডিবিসির জল এসে আমাদের এখানকার রাস্তা পোল যে কাঠের একটা সেতু আছে ভেঙে যায়, আমরা খুব বিচ্ছিন্নের মধ্যে পড়ি। আমাদের যোগাযোগ ঝাড়গ্রাম বা মেদিনীপুর যেতে আমাদের খুব অসুবিধা হয়। দেউলবাড় থেকে গড়ধরা 1 কিলোমিটার রাস্তা, যদি ওইটা কংক্রিটের ব্যবস্থা করে দেন যাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপোবন, আমরা এখানে রোজগার করে খেতে পারি। ট্যুরিজম যদি আসে আমাদের রোজগার রুটি চলে। কয়েক কোটি টাকা দিয়ে সংস্কারের মাত্র 1 বছরের মধ্যে বাঁকুড়ায় ভাঙল সেতু। গন্ধেশ্বরী নদীর ওপর মানকানালি সেতু ভেঙে বিপত্তি। ওই এলাকার সঙ্গে বাঁকুড়া শহরের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। সেই সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যায় এলাকাবাসী। ব্রিজের ওপরে কখনো 6 ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় 5 ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? আমি এখান থেকে মাননীয় পূর্ত মন্ত্রী আমাদের বিধানসভা তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এটা দেখুন। আর এই যে কয়েক কোটি টাকা করে খরচা হচ্ছে, কয়েক লাখ টাকা করে যে খরচা হচ্ছে, এটা একেবারে কাটমানি হয়ে পকেটে চলে যাচ্ছে নেতাদের। উলুবেড়িয়ায় ব্রিজের পিলারের তলার বালি সরে গিয়ে বসে গেল পাকা সেতু। মান্দারিয়া খালের ওপর সেতু হেলে যাওয়ায় সমস্যায় পড়েছেন 2টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। রিপাবলিক বাংলা। মেদিনীপুরে বিপজ্জনক অবস্থায় বাতিস্তম্ভগুলি। রিং রোড থেকে বিভিন্ন রাস্তায় বাতিস্তম্ভ থেকে বেরিয়ে তার, যে কোনো সময় বড় সড় বিপদের আশঙ্কা। রিপাবলিক বাংলায় খবর সম্প্রচার। আর এরপরে রিং রোডে খোলা তার মেরামতির কাজ শুরু করলেন মেদিনীপুর পুরসভার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দেখুন সেই ছবি। রাজ্যে খোলা তারের বলি হচ্ছে একের পর এক প্রাণ, কিন্তু তারপরেও হুঁশ ফিরছে কি সরকারের? ছবি তো এমন কথা বলছে না। মেদিনীপুর শহর জুড়ে যেন মৃত্যু ফাঁদ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের রিং রোডে। আর রিং রোডের যে বাতিস্তম্ভগুলো, আমি সেই ছবিটা দেখাবো। পর 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 বাতিস্তম্ভ, কিন্তু সেই বাতিস্তম্ভেই দেখা যাচ্ছে কিন্তু ওই যেন মরণ ফাঁদ। দেখা যাচ্ছে এই যে বিদ্যুতের যে খুঁটি রয়েছে, সেই খুঁটির যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু ঠিক এইভাবেই আঢাকা অবস্থায় পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যতগুলো পোস্ট দেখা যাচ্ছে সবগুলোতেই কিন্তু একই রকমের পরিস্থিতি। এবং এই যে আরেকটা পোস্ট আমার ঠিক দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু যে কানেকশান রয়েছে, এখানে কিন্তু এলইডির কানেকশান রয়েছে। এগুলো কিন্তু এলইডির কানেকশান এবং সৌন্দর্যায়নের জন্য রাত হলেই এগুলো কিন্তু কানেকশান দেওয়া থাকে। এবং সেইখানেও দেখা যাচ্ছে যে ঠিক এইভাবেই কিন্তু কানেকশান পড়ে রয়েছে আঢাকা অবস্থা। এই রিং রোডের পুরো রিং রোডটাই প্রায় কিন্তু এই রকম বাতিস্তম্ভ রয়েছে। এবং সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের খোলা তার পড়ে রয়েছে। রিপাবলিক বাংলার খবরের জের। কিছুক্ষণ আগেই মেদিনীপুর শহরের রিং রোডে খোলা তার কিভাবে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, সেই ছবি তুলে ধরেছিলাম আমরা। আর এরপরই কিন্তু তড়িঘড়ি এই খোলা তার কিন্তু মেরামতের কাজ শুরু করলো মেদিনীপুর পৌরসভা। সেই ছবি এক্সক্লুসিভলি তুলে ধরেছি আমরা। দেখা যাচ্ছে যে রিং রোডে যে বাতিস্তম্ভগুলোর মধ্যে কিন্তু অরক্ষিত অবস্থায় পড়েছিল তার, সেই তারগুলোকে কেটে ঠিকভাবে ম্যানেজ করে দেওয়ার কিন্তু একটা ব্যবস্থা হচ্ছে। আর কাজ করছে। কথা বলি, দাদা আপনারা কি পৌরসভা থেকে এসেছেন? পৌরসভা কি করছেন? এইগুলোকে আপনাদের চেন লাইটগুলোকে কাটা হচ্ছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এগুলোকে কেটে ব্ল্যাক টিপ করে যাতে বিপদ না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। দাদা কিছুক্ষণ আগে রিপাবলিক বাংলা এই ছবি দেখিয়েছিল, এই খবরই দেখিয়েছিল, আপনারা কি পুরোটাই করবেন? হ্যাঁ, পুরোটা করব। কালকে আমাদের ক্যানিং তলাটা কমপ্লিট হয়ে গেছে, আজকে এই
পৌর প্রশাসনের থেকে নির্দেশ। হ্যাঁ, চেয়ারম্যানের নির্দেশ আমরা পাই না। সকালবেলায় আমরা দেখিয়েছিলাম যে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে রিং রোডের ওপরে বিভিন্ন জায়গায় খোলা তার, সেইটাকেই কিন্তু মেরামতির কাজ শুরু হলো মেদিনীপুর পৌরসভার তরফে এবং গোটা রিং রোড জুড়েই কিন্তু এই কাজের নির্দেশ দেওয়া হয়েছে পৌর প্রধানের তরফে। এবার প্রশ্ন যে রিপাবলিক বাংলা চোখে আঙুল দিয়ে দেখানোর পরেই কি ঘুম ভাঙে প্রশাসনিক আধিকারিকদের? ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা, মেদিনীপুর।